এ ঢাকি ঢাক বাজাতো। সুস্বাগতম আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই রয়েছে। আজকে আমি চলে এসেছিলাম একটা কুটি পুজো। এটা হচ্ছে কোথায়? চোরবাগান সর্বজনীন দুর্গা উৎসব কমিটি। আমার ভিডিওটা দেখে আপনারা জানাবেন কেমন লাগলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে ভিডিওতে। চোরবাগান সর্বজনীনে আমি বিকেল চলে আসায় সেখানকার বিকেলের কিছু মুহূর্ত এবং সন্ধেবেলার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, দেখে জানাবেন কেমন লাগলো। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এখানে ব্যানার উন্মোচন হবে আজকে চোরবাগান সর্বজনীনের। কত সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছে এই বৃষ্টির মধ্যেও, এনাদের কত সুন্দর উপস্থাপনা করেছে। দেখুন, এই সামনে মঞ্চ করা হয়েছে, এখানে বক্তৃতা দেওয়া হবে এবং কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। চারিদিকে কত সুন্দর বিভিন্ন রকম দেবদেবীর সব ছবি লাগানো রয়েছে নাম সমেত। যে স্টেজটা দূর থেকে দেখলেন, ওই স্টেজটা সামনে থেকে দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে। পেছন দিকে আবার এলইডি স্ক্রিনও দেওয়া রয়েছে, বড় করে জায়ান্ট স্ক্রিন। এই যে জায়গাটা দেখছেন বন্ধুরা, কত সুন্দরভাবে সাজানো। এইখানেই হবে কিন্তু খুঁটি পুজো আজকে চোরবাগান। কত সুন্দর মায়ের মুখ দিয়ে এনাদের যে খুঁটিটা সাজানো রয়েছে দেখুন। তার সাথে সাথেই বাঁশের তৈরি যে চেঁচারি, সেই চেঁচারি দিয়েই কিন্তু খুঁটিটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে। কত সুন্দর হাতের কাজ। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে এখানে রাখা হয়েছে। কত সুন্দরভাবে সাজানো রয়েছে, ডেকোরেশন করা রয়েছে দেখুন। সরঞ্জাম আস্তে আস্তে রেডি হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি চোরবাগান সর্বজনীন যেখানে মেন গেট, সেখান থেকে আস্তে আস্তে ঢাকিরা প্রবেশ করতে শুরু করে দিয়েছে বন্ধুরা। স্বয়ং শ্রী বিষ্ণু এবং ব্রহ্মা, কত সুন্দর জায়গাটা দেখুন। একে একে ঢাকিরা প্রবেশ করছে, যারা ঢাক বাজাবে। কত সুন্দর ঢাকগুলো সাজানো দেখুন। চোরবাগান সর্বজনীন প্রতিযোগিতা হচ্ছে, সেখানে যোগাযোগ চলছে আসলে। চোরবাগান সার্বজনীন দুর্গা উৎসব সমিতির যে বড় প্রাঙ্গণটা দেখছেন, কত সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন একবার। আর প্রত্যেকটা দেওয়ালে দেবদেবীর ছবি দেওয়া এবং স্টেজের ডেকোরেশন কত সুন্দর জায়ান্ট স্ক্রিনের সাথে। আর প্রত্যেকটা যে দেবদেবী রয়েছে তার নাম সমেত। বৃষ্টি পড়ছে বলে পুজো আটকে যাবে, সেটা আবার কোনোদিনও হয়েছে? আজকে চোরবাগান সর্বজনীন দুর্গা উৎসব সমিতি কত সুন্দরভাবে তাদের পরিকল্পনার সাথে মেতে উঠেছে দেখুন। প্রত্যেকটি দেবদেবীর ছবির নিচে আলো দিয়ে কত রঙিন রঙিন আলোর কারুকার্য করা দেখুন বন্ধুরা। চোরবাগান সার্বজনীন দুর্গা উৎসব সমিতিতে আভিজাত্যের সামিয়ানায় ঐতিহ্যের উৎসবে মকটেল কাউন্টারও কিন্তু বাদ পড়েনি বন্ধুরা। কত সুন্দর আয়োজন করা হয়েছে দেখুন মকটেল কাউন্টারে। এখন নৃত্য প্রদর্শনী হচ্ছে, এরপরেতে শুরু হবে খুঁটি পুজো। এখানে এখন খুঁটি পুজো চলছে চোরবাগান সর্বজনীন।
এই খুঁটি পুজোর সাথে সাথেই কিন্তু আজকে চোরবাগান সর্বজনীন যে দুর্গোৎসব সমিতি আছে সেখানকার ব্যানার উন্মোচন হবে এবং তাদের এই বছরের থিম প্রকাশ করা হবে। আর ইতিমধ্যেই আমাদের মধ্যে চলে এসেছিলেন লকেট চ্যাটার্জি মাননীয়া। তো ওনার আসার সময়কার ভিডিও এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। এখানে আমাদের চলচ্চিত্র অভিনেত্রী লকেট চ্যাটার্জি চোরবাগান দুর্গা উৎসব সমিতির খুঁটি পুজোতে অংশগ্রহণ করেছেন। सर्वशांति हरे देवी नारायणी नमस्ते प्रणुता যা পরিচয় গ্রহণ করে আমাদের সামনে দেওয়ার যা অভিনয়ে আমরা মুগ্ধ হয়েছি অভিনয়ে জীবনের পাশাপাশি যে মার্দিন্য সপ্তৌষধি মধুমত তত্ত্বজাম ওম মধ্যদৌরস্ত ন পিতা ন বন্ধুমত না ভুবন্তু ন ওম খুঁটি পুজো শুরু হয়ে গেছে চোরবাগান সর্বজনীনের। আর এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল 2026-এর চোরবাগান সর্বজনীন দুর্গা পুজো। আর এখন আপনাদের সঙ্গে সেই মুহূর্তটাই তুলে ধরছি। আর এই যে চোরবাগান সর্বজনীন 2026-এর যে পুজো, এটাতে ওনারা 91 বছর পদার্পণ করেছেন। এনাদের 91 বছরের এই পুজোর শুভ সূচনা শুরু হয়ে গেছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই ঘট পুজো কমপ্লিট হওয়ার পরেতেই খুঁটি যেটা আছে সেটা পোঁতা হবে। এই সম্পূর্ণ ভিডিওটি আমার ভিডিওর মধ্যে থাকবে, দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও। এখন চোরবাগান সর্বজনীন আরতি হচ্ছে, দেখুন। একানব্বইতম আয়োজক চোরবাগান সর্বজনীন 91তম বর্ষের তাদের যে দিন সেটা উন্মোচন হয়ে গেল। সকালবোধ আতশবাজির সঙ্গে সঙ্গে এই থিম উন্মোচন করা হয়ে গেল 2026-এ। কত সুন্দর সুন্দর আতশবাজি,
যেন মনে হচ্ছে দুর্গাপুজো এখনই শুরু হয়ে গেল আজকের দিন থেকেই। কাজের সাথে ঢাকের আওয়াজ আমাদের পুজোর ভাবনা ঢাকির আওয়াজ এবং ঢাকের যে ট্যাঙ্কুরাকুর আওয়াজ, সেই দুটোর সংমিশ্রণে আজকে চোরবাগান সর্বজনীন দুর্গা উৎসব সমিতির ব্যানার উন্মোচন হয়ে গেল। ওনাদের এবছরের চিন্তা ভাবনা অকাল বোধন, আমাদের আরো একটি পর্ব আছে শক্তি সাধনা শুভেচ্ছায় চোরবাগান সর্বজনীন আয়োজনে অকাল বোধন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছবি আমরা তৈরি করেছি এবং আর সেটা মঞ্চ থেকে নেমে গিয়ে আমরা সামনে আমরা চলে যাবো। এই লাল পর্দার পেছনে রয়েছে আবার মায়ের আরাধনা করছেন নরেন্দ্র মোদী। সেইটা এখন লাল ব্যানারটা হাঁটালেই বোঝা যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতৃ আরাধনায় করছেন, সেই একটা ছবি এখানে এনারা ফুটিয়ে তুলেছেন। সেই ছবিটা এখন উন্মোচন করা হবে চোরবাগান সর্বজনীন। এবার বাজির শব্দ আমাদের বিভাগের সেই একটি বিশেষ আমাদের মাননীয় অতিথি যাদের সঙ্গে রয়েছে আজকে শুভারম্ভ এখন থেকে এটা ভাব থাকবে, সেটা কারোর এটা কারণ মালার দিন দেবীপক্ষর আগে যে পুজোটা শুরু হয়ে যাবে, দেবীপক্ষর আগে পুজো উদ্বোধন হয়ে যাবে, সেই জিনিসটাকে বলছি। আমাদের সবাই আমাদের প্রধান জায়গা, আমাদের আমরা কখনোই আমাদের পুজো আবহাওয়া থাকে, অকাল বোধনায় পিতৃপক্ষের অবসান ঘটছে দেবীপক্ষের সূচনা থেকেই হয়। তখন থেকেই মায়ের চক্ষু দান দিয়ে দেবীপক্ষের সূচনা হয়, তবে থেকেই পুজো হয়, এটা সবাই জানে। এটাকে আমরা কখনো সেই জায়গাটাকে, সেই সংস্কারটাকে আমরা নষ্ট করতে পারবো না, এটাই বলতে দিদি। ম্যাডাম, কার্নিভাল নিয়ে একটা ধোঁয়াশা আছে, একটু কিছু বলুন। অধরা আর কি, তারা জেলে তো বড় বড় পুজো, কি বলবেন সেটা নিয়ে? সেটা তো দেখুন, আলাদা জায়গা আছে। তারা যারা এই ধরনের খারাপ কাজ লুট করেছেন, তারা তদন্ত হচ্ছে, তারা সেভাবে তদন্ত অনুযায়ী তারা জেলে থাকবে। না, সেই পুজোগুলোর কি হবে সেটাই বলছি। সেই পুজোগুলো নিশ্চয়ই, সেই পুজোর উদ্যোক্তারা, দুর্গাপুজো আমাদের মধ্যে এমন ভাবে একটা মনের মধ্যে হৃদয় থাকে, নিশ্চয়ই সেই দুর্গাপুজোগুলো হবে। কিন্তু ওইসব নেতাদের বড় আড়ম্বর করে, বিরাট করে কম্পিটিশন দেখানোর মতো নিশ্চয়ই হবে না। কিন্তু পুজো নিশ্চয়ই, আমরা সব পুজোর সাথে আছি। ম্যাডাম, কার্নিভাল কি হবে এই বছর, কি মনে হয়? বলতে পারবো না, নিশ্চয়ই সেটা সরকার বলবে। খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেছে এবং খুঁটি পোতার কাজও শেষ। দেখুন কত সুন্দর লাগছে খুঁটিটা।
কথা বলে সে ঠিকই বলেছিল। কি কথা বলে না চা কফি সব আছে। যাবো? খুঁটি পুজো যেমন হয়ে গেছিল, এখন হোমের কাজটা সম্পন্ন হয়নি, যার জন্য এখন হোম করা হচ্ছে। সেই হোমের কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই হোম যজ্ঞ হওয়ার পরে আরও নতুনত্ব কিছু চমক ভিডিওর মধ্যে থাকবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন। হোমের আগে খুঁটিকে রাজ্যাভিষেকের বেশে সাজানো রয়েছে। চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির হোম শুরু হয়ে গেছে। रूपं देहि केशवधृत हरधर रूप जय जगदीश हरे, जय जगदीश हरे। সেটা আমরা দেখলাম আজকে অকালবোধন। আলাদা করে আমার অকালবোধন নিয়ে তো কিছু বলার নেই, আমরা সবাই জানি অকালবোধন কেন হয়েছিল, কে করেছিল। আর শুধু সেই ভিত্তিতে আমরা চিন্তা করছি না যে অকালবোধন শ্রীরাম যে অকালবোধন করেছিলেন, সেই সময়কার অকালবোধনের সাথে এই সময় একটা অকালবোধনকে মিলিয়ে দেয় যে যখনই শক্তি জাগরিত হয়েছে তখনই কিন্তু অকালবোধন। সেই একটা প্রচেষ্টা, এর চেয়ে বেশি কিছু বলবো না, জানি দর্শকদের মধ্যে থেকে এক্সাইটমেন্টটা চলে যায়। আর দেওয়ালে যে অঙ্কনটা আছে, দেওয়ালে যে অঙ্কনটা আছে সেটা পুরোপুরি কাল্পনিক। আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী খুবই ধার্মিক একজন মানুষ। বাংলার নির্বাচনের আগে উনি এসেছিলেন যখন পশ্চিমবঙ্গে, তখন উনি ঠনঠনিয়া কালীবাড়িতে মায়ের আরতি করেছিলেন। ঠনঠনিয়া কালীবাড়ি চোরবাগানের পূজা প্রাঙ্গণ থেকে 5 মিনিট দূর। তো সেই থেকে একটা আশা জাগে যে তারপর যখন এখন বিজেপির নতুন সরকার প্রথমবারের জন্য যখন গঠন হয়েছে পশ্চিমবঙ্গে, আমরা আশা রাখি যে প্রধানমন্ত্রী, ওনাকে তো কোনোদিন দুর্গাপুজোর সময় আমরা বাংলা দেখিনি, হয়তো উন্ঠিত হল সেই কর্মা শক্তি মহিষাসুর মর্দিনী রূপে পরিচিত হলে দেবগণ, মানব ও সাধুগণ স্তুতি বাক্যে দেবীর বর্ণনা গাইলেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। এবং আর আপনাদের যত প্রিয়জন আছে সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আরো ভালো কোনো কমেন্টস দেবেন যাতে আরো আমরা মোটিভেট পাই ভিডিও বানানোর জন্য। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।